ওকে তো ভাই লোক শুনলাম শাহরুখ ও আল্লু অর্জুন নাকি একসাথে একই মুভিতে কাজ করতে চলেছে। এই তো লেটেস্ট নিউজ। মানে এত বড় খবর কিন্তু ইন্টারনেট এখনো ব্লাস্ট হয়নি। আরেকদিকে নানি তো ভাই প্যারাডাইস দিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে, সাথে ভাঙ্গার স্পিডে থাকবে কবির সিং অ্যান্ড অ্যানিমালের থেকেও ডবল ধামাকা। তাছাড়াও রায়ান রাফি কি সত্যি সিয়ামকে নিয়ে হরর মুভি বানাবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি শাহরুখ অ্যান্ড আল্লু অর্জুনকে নিয়ে। মূলত ভাই রিসেন্ট টাইমে তো সব জায়গায় হঠাৎ করে এদের নামই চর্চা করা হচ্ছে যে এবার হবে বলিউড ও সাউথের আসল কোলাবরেশন, আর বক্স অফিসে তো আগুন লেগে যাবে। বাট এই খবরটা আসলো কোথা থেকে? ওয়েল, কয়েকদিন আগে একটা রিউমার উঠে আসে যে দুইজন বড় প্যান ইন্ডিয়া স্টার একসাথে একই মুভিতে কাজ করবে, যেখানে ডিরেক্টরও একজন প্যান ইন্ডিয়া ডিরেক্টর। এর সাথে এটাও লেখা ছিল এই প্রজেক্টটা নিয়ে শুধু তাদের মধ্যে ডিসকাশনই হয়েছে, তবে মুভিটা যে কনফার্ম তৈরি হবে এটা নিয়ে তারা হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু এর মধ্যেই ফ্যান্সরা এই আর কেউ টক্কর দিয়ে ডবল রিসার্চ শুরু করে যে কেউ এই দুইজন প্যান ইন্ডিয়া স্টার। বাকি এর পরেরটা তো জানিনি, শাহরুখ অ্যান্ড আল্লু অর্জুনের নাম ওই মুভির সাথে যুক্ত করে দেওয়া হয়। তো ওখানে পরিচালকের খাতায় অ্যাটলি ও প্রশান্ত নীল বলা হচ্ছে। ওয়েট জানি আমার মতো আপনাদেরও এটা ফেক নিউজ মনে হচ্ছে, কারণ না বর্তমান আল্লু অর্জুনের কাছে A22 ছাড়া অন্য মুভিতে টাইম দেওয়ার সময় আছে, সেম টাইম শাহরুখও তার কিং অ্যান্ড পাঠান 2 এর কাজে বিজি আছে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি হলেও হতে পারে যদি কোনো বড় প্রোডাকশন হাউস এই রিস্কটা নিতে চায়। এখন কথা বলি রায়ান রাফিকে নিয়ে। ভাই অলরেডি তো ইনি তুফান ও তাণ্ডবের মতো ব্লকবাস্টার দিয়ে বাংলাতে রাজামলি হয়ে গিয়েছে, যার মুভি মানে হিট কনফার্ম। ওয়েল, গতকাল থেকে জানা যাচ্ছে তিনি নাকি সিয়াম অ্যান্ড চঞ্চল চৌধুরীকে নিয়ে একটা হরর মুভি তৈরি করবে। আই রিপিট, প্রপার হরর মুভি, নট এ হরর কমেডি জনার। যেই সিনেমাটার নাম হলো শেয়ানা, অ্যান্ড বর্তমানে এটার প্রি প্রোডাকশনের উপরে কাজ চলতেছে, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাস থেকেই শেয়ানা মুভিটার শুটিং চালু হবে। মানে ভাই আমরা যে ভেবেছিলাম রায়ান রাফি তাণ্ডবের পর তুফান 2 বা সুরঙ্গ 2 বানাবে, বাট ওনার প্ল্যানিং তো অন্য কিছুই ছিল। এখন কথা বলি প্যারাডাইস মুভিটা নিয়ে। ভাই এই সিনেমার টিজারটা দেখার পরেই আমি শক হয়ে গিয়েছিলাম যে তারা বাংলাতেও এটাকে আনার পরিকল্পনা করেছে। মূলত এই সিনেমাটারই দুইটা ডিফারেন্ট পোস্টার এসেছে, যেখানে প্রথম পোস্টারে নানি তো একদমই চিল অ্যান্ড কুল মোডে দেখা যাচ্ছে, কিন্তু তার আশেপাশে লক্ষ্য করুন তার চারপাশে অনেকগুলো গান ও বুলেট ছড়িয়ে আছে, তো নিচে আবার অনেকগুলো মানুষের লাশ। সেকেন্ড পোস্টারে নানিকে চারদিক থেকে অনেকগুলো মানুষ ঘেরে ধরেছে তাকে মারার জন্য, কিন্তু নানি তাদের পাত্তা না দিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। ভাই সোজা কথায় প্যারাডাইসের প্রত্যেকটা ম্যাটেরিয়ালই এক একটাই বম আসতেছে। এখন কথা বলি স্পিরিট মুভিটা নিয়ে। ভাই কয়েকদিন আগেই তো জানা গিয়েছিল এই সিনেমার আগস্ট মাস থেকে শুটিং চালু হবে, বাট পরে জানা যায় প্রভাস এখনো ফজির কাজ শেষ করতে পারেননি, আর ভাঙ্গার কমিটমেন্ট তো জানেনি প্রভাসকে সে একবার হাতে পেলে 1-2 বছর তো ছাড়বে না, তাই শুটিং আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আসল আপডেট হলো স্পিরিট ফিল্মটার টোটাল 6টা গান আসবে, যার মধ্যে 2টা রোমান্টিক গান। তো একটা প্রভাস যেহেতু এখানে একজন পুলিশ ইন্সপেক্টর, তাই তাকে প্রেজেন্ট করার জন্য একটা ধামাকা টাইটেল ট্র্যাকও থাকবে, সাথে ফ্ল্যাশব্যাকের ব্যাকস্টোরির জন্য আরো একটা গান, এবং বাকি 2টা বিজিএম। বাকি ফেস্টিভ্যালের কথা মনে আছে তো? দ্রুত 50,000-এর ফ্যামিলি বানিয়ে দাও, সাথে ফেস্টিভ্যাল ভিডিও ড্রপ নাও। বাই।